আসসালামু আলাইকুম। টমেটো কেচাপ বানানোটা কিন্তু ম্যাজিকের মতোই সহজ একটি কাজ। যারা কখনোই টমেটো কেচাপ বানাননি তাদের কাছে অনেক কঠিন মনে হলেও একবার বানাতে শিখে গেলে এটা কিন্তু আপনার কাছে অনেক বেশি সহজ মনে হবে। আর তখন প্রতি বছরই টমেটোর দাম কমার অপেক্ষায় থাকবেন আপনি নিজেই। টমেটো কেচাপ বানানোর জন্য আমি এখানে 1.5 কেজির থেকে একটু বেশি টমেটো আমি এখানে সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি 4 ভাগ করে। আর অবশ্যই টমেটোর বোটার যে অংশটা থাকে সেটা ফেলে দিতে হবে। আর এই টমেটোগুলো কেটে নেওয়ার পরে এখানে আমি সামান্য পরিমাণের আদা, হাফ ইঞ্চির চেয়েও ছোটো সাইজের একটা আদা আমি স্লাইস করে কেটে দিয়েছি, 3-4 কোয়া রসুন, একটা ছোট দারচিনি, লবঙ্গ 4-5 টুকরা, আর গোলমরিচ 6-7টা মতো। তো এই সব কিছু মশলা দিয়েছি আর সাথে একটা ছোট সাইজের পেঁয়াজ দিয়েছি। সব কিছু দিয়ে একসাথে একদমই পানি ছাড়াই আমি এটা সেদ্ধ করে নিয়েছি একদম মিডিয়াম টু লো হিটে। যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করতে হবে। টমেটোর থেকে যে পানিটা বের হয় সেটা দিয়ে টমেটোটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। এক্সট্রা পানি দিলে পরবর্তীতে টমেটো কেচাপটা বানানোর সময় অনেকটা সময় ধরে নাড়ানাড়ি করতে হয় আর সেটা অনেক বেশি কষ্টদায়ক হয়। তো একদম লো হিটে যদি টমেটোটা আপনি সেদ্ধ করে নেন তাহলে পানি দেওয়ার একদমই প্রয়োজন হয় না। তো এই টমেটোগুলো সেদ্ধ করার পরে পুরোপুরি একদম ঠান্ডা করে নিতে হবে। আর ঠান্ডা করে নেওয়ার পরে এটা একটা ব্লেন্ডার জাগে নিয়ে ব্লেন্ড করে নিতে হবে সুন্দর মতো। ব্লেন্ড করার পরে খুব ভালোভাবে আমি একটা স্ট্রেইনারে এটা ছেঁকে নিয়েছি যেন এক্সট্রা যে বিচি এবং মশলার দানাগুলো থাকে সেগুলো যেন আর না আসে, একদম স্মুথ একটা টমেটো কেচাপ তৈরি হয়। আর এই টমেটো কেচাপটার ব্লেন্ড করার আগে আপনাকে অবশ্যই এই মশলা যে গোটা মশলাগুলো আমি ব্যবহার করেছি সেগুলো কিন্তু উঠিয়ে নিতে হবে, বিশেষ করে দারচিনি এবং লবঙ্গটা। তো যাই হোক, একটা প্যানে আমি কেচাপের পিউরিটা নিয়ে নিয়েছি আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। বিট লবণ দিয়েছি হাফ চা চামচের মতো। বিট লবণ দিলে টেস্টটা অনেক ভালো আসে, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। লাল মরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচের মতো। আপনারা ঝাল বেশি খেতে চাইলে একটু বেশি দিবেন অথবা না দিতে চাইলেও কোনো সমস্যা নেই। আমি হট টমেটো কেচাপ বানাচ্ছি তো এর জন্য আমি একটু ঝাল ব্যবহার করছি। আর এখানে ভিনেগার দিয়েছি 3 টেবিল চামচ। আপনারা যদি এর চেয়ে বেশি পরিমাণে টমেটো কেচাপ বানান তাহলে কিন্তু সব কিছুর উপকরণ একদম ডাবল করে নিতে হবে। চিনি দিয়েছি হাফ কাপ। আর সব কিছু একসাথে দিয়ে মিডিয়াম টু লো হিটে আমি এটা একদম নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা ঠিক একটা কনসিস্টেন্সি না হচ্ছে। আরেকটা জিনিস আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি কিন্তু এখানে কোনো প্রকার কালার ব্যবহার করিনি অথবা কালার হওয়ার জন্য এক্সট্রা কোনো কিছুই ব্যবহার করিনি। টমেটোর রং যদি সুন্দর হয় টমেটো কেচাপ কিন্তু এমনিতেই অনেক বেশি সুন্দর একটা রং হয়। আর হোমমেড যে কোনো কিছুই কেন দোকানের মতো হতে হবে, হোমমেড জিনিস মানেই স্বাস্থ্যকর এবং অবশ্যই দোকানের থেকে অনেক বেশি টেস্টি আর অনেক বেশি সুন্দর হবে। হোমমেড এই টমেটো কেচাপ 3-4 মাস এমনিতেই বাইরে রেখে খাওয়া যায় আর যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে বছর জুড়ে খেতে পারবেন। টমেটো কেচাপের রেসিপি নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।